ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 29শে মে। আজকের জন্য নিফটি ফিফটির সাপোর্ট লেভেলটা 23,800-500 এই লেভেলে সাপোর্ট লেভেল রয়েছে। গিফট নিফটি আগের দিন রাত্রিবেলা বেশ অনেকখানি উপরে ছিল, 100 বেশি পয়েন্টের উপরে ছিল। তার কারণ ইউএস আর ইরান দুজনেই এগ্রি হয়েছে পিস ডিল করতে। শুধুমাত্র ট্রাম্পের অ্যাপ্রুভালই এখনো পর্যন্ত বাকি। উনি অ্যাপ্রুভ করলে উম, ব্যাপারটা মিটে যায়। 7 দিন মতো একটা সিজ ফায়ারের জন্য রেডি হয়েছে দুজনই, এক্সটেন্ড করেছে সিজ ফায়ারকে। তো সেই নিয়ে গিফট নিফটি অনেকটা উপরে ছিল। তো আজকে এক্সপেক্টেড মার্কেট ওপেনিং গ্যাপ আপে হবে। তো সেক্ষেত্রে উপরের রেজিস্ট্যান্সও যদি বলি 24,200, 24,000 এই লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়া ব্যাংক নিফটির জন্য 54,500, 200 এটা সাপোর্ট লেভেল, আর রেজিস্ট্যান্স 55,500, 800 এই লেভেলে রয়েছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 75,500 টা সাপোর্ট লেভেল রয়েছে, তারপরে দিকে 76,500, 800 এগুলো রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। এবার কোম্পানির দিকে এলে ফিজিক্স ওয়ালার ক্ষেত্রে আমরা দেখছি যে এদের 50.7% রেভিনিউ আপ রয়েছে। যা লস রয়েছে সেটা অনেকটাই কমেছে, নেট লস। তো ফোকাসে রাখতে পারেন ফিজিক্স ওয়ালাকে। কিরকম কি মুভমেন্ট দিচ্ছে আজকে দেখার জন্য। ব্যাংকিং সেক্টরে আজকে বিশেষ করে ফোকাসে থাকবে, কারণ এইচডিএফসি একটা 45 কোটির ফ্রড আমরা কেস দেখতে পাচ্ছি। তো এইচডিএফসি তাই জন্য আগের দিন একটা ফলো করলো, তো আজকেও ফোকাসে থাকবে। তার সঙ্গে সঙ্গে আইসিআইসিআই ব্যাংক ফোকাসে থাকবে। তো ব্যাংকিং সেক্টর পুরো ফোকাসে রাখবেন, যেহেতু লিডিং ব্যাংক এগুলো। এবার রয়েছে জেন টেকনোলজি। জেন টেকনোলজি অ্যাকচুয়ালি মানে এআই এনাবেলড যে বর্ডার সিকিউরিটি সুইট সেটা তৈরি করছে। তো এআই কে যেহেতু ইয়ের মধ্যে নিয়ে আসছে, গ্রোথ রয়েছে, ফিউচারে থাকবে। তো সেই জন্য জেন টেকনোলজিকে ফোকাসে অবশ্যই রাখবেন। এছাড়া ভোডাফোন আইডিয়া ফোকাসে থাকছে। তার কারণ ট্রাই যে ডাটা শো করছে, সেই ডাটাতে দেখা যাচ্ছে যে ওদের সাবস্ক্রাইবার বাড়ছে। সেক্ষেত্রে কোম্পানি সেটা প্রফিট এবার খুব কম পরিসরে বাড়লে অবশ্যই প্রফিট সেভাবে আসবে না, বা যা যে ইয়েতে ফেসে আছে সেটাতে ওভারকাম করতে পারবে না। কিন্তু যাই হোক, তো এটা তবুও একটা গুড নিউজ যে সাবস্ক্রাইবার বাড়ছে। তো ফোকাসে থাকবে ভোডাফোন আইডিয়া। এছাড়া উইপ্রোরও আমরা আগের দিন দেখলাম যে এডিআর বেশ ভালো রকম ছিল। সার্ভিস নাওয়ের সঙ্গে পার্টনারশিপ হচ্ছে এবং এআই পার্টনারশিপ হচ্ছে। সেই জন্য ফিউচারে আরো গ্রোথ মানে বাড়বে, এটাই এক্সপেক্টেড। তো উইপ্রো থাকছে। এছাড়া বিসিএসও ফোকাসে থাকছে, তো আইটি সেক্টর আর কি ফোকাসে থাকবে। এছাড়া আমরা গেমিং কিছু কোম্পানি দেখছিলাম যে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার পেয়েছে, অনেকটা পেনাল্টিও দিতে হবে ওদেরকে। তো গেমিং কোম্পানিগুলো আজকে ফোকাস থাকছে, ডেল্টা কর্পোরেশন থাকছে, নাজারা থাকছে, এগুলো ফোকাস থাকছে। আর্কেড ডেভেলপস এর ক্ষেত্রে আমরা দেখছি যে মুম্বাইয়ের রিডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করছে এবং মোটামুটি ওরা এক্সপেক্ট করছে যে রেভিনিউ মোটামুটি 1,100 কোটি মতো রেভিনিউ আর্ন করতে পারবে। তো ফোকাস রাখতে পারেন এরকম কি মুভমেন্ট দিচ্ছে মার্কেট এই ব্যাপারে। এছাড়া ইভির সেল, যেহেতু এখন ওই অয়েল মিডিল ইস্ট, যে মিডিল ইস্টে যে ক্রাইসিস দেখা যাচ্ছে, সেখানে অয়েলের দাম আমরা বাড়তে দেখছি। আহ সেই জন্য ইভির গুরুত্ব অনেকটাই বাড়ছে, সেই জন্য ইভি সেলও বেড়েছে। টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলের যে আমরা ইভি ডিমান্ড সেটাও বাড়ছে। সেই জন্য কোম্পানি সিইও বলেছেন যে 50% ওদের যে প্রোডাকশন সেটাকে বাড়াবে। তো রাখবেন অবশ্যই। এছাড়া ইভি যে কোম্পানিগুলো ম্যানুফ্যাকচার করছে, তো সেইগুলো কি ফোকাসে রাখবেন। অটো সেক্টর কি ফোকাসে থাকছে। এছাড়া এয়ারলাইন্স কোম্পানি ফোকাসে থাকছে, কারণ এয়ারলাইন্স কোম্পানি এই যে ফুয়েলের দামটা বাড়ছে ক্রমাগত, তো এয়ারলাইন্স কোম্পানি এটা খুবই নেগেটিভ এফেক্ট এয়ারলাইন্স কোম্পানির ক্ষেত্রে। তো ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া আমরা দেখছি যে 250টা মতো ডেইলি এরকম ফ্লাইটস ডোমেস্টিক রুট থেকে তারা রিমুভ করছে। তো এয়ারলাইন্স কোম্পানির অবস্থা খুবই খারাপ। তো সেটাকে ফোকাস রাখতে হলে মার্কেট কিভাবে সেটাকে নেয়। এছাড়া লং টার্ম ক্যাপিটাল গেইনস যে ট্যাক্স সেটাকে অ্যাবলিশ করার জন্য আমরা দেখছিলাম আগের দিন যে বিজয় কেরিয়াজিও বলছেন। তো দেখা যাক গভর্নমেন্ট কি স্টেপ নেয় এর জন্য পরবর্তীকালে, কারণ ওনার মতে যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এটা দরকার। তো দেখা যাক। যারা এনসিএল টেক নিজেরা অটোনোমাস যে ফাইন্যান্স প্ল্যাটফর্ম সেটা লঞ্চ করেছে গুগল ক্লাউড ইউজ করে, তো এনসিএল টেক ফোকাসে টেকনোলজির যে ইয়েগুলো থাকছে, কোম্পানিগুলো থাকছে, সেগুলো ফোকাসে থাকছে।
এছাড়া জি ফোকাসে থাকছে, তার সঙ্গে সঙ্গে জিও টেলিকাস্ট করছে, সেটা ফোকাসে রাখবেন যে এরকম কি মুভমেন্ট দিচ্ছে। এছাড়া এনটিপিসি থেকে আমরা দেখলাম যে দিল্লি গভর্নমেন্ট প্ল্যান করছে দুটো হাইড্রোজেন ফুয়েল বাসের আর কি অপারেট করার প্ল্যান করছে এনটিপিসির সাথে। তো এনটিপিসি কে ফোকাসে রাখতে পারেন এই জন্য। হিরো মোটর কর্পের ক্ষেত্রে আমরা দেখছি যে ওদের ফ্লেক্স ফুয়েল মোটর সাইকেল যেটাকে লঞ্চ করছে। এছাড়া ওরা নিজেদের হিরো সুপার স্প্লেন্ডার 2.0 লঞ্চ করেছে। তো অটো সেক্টর এইভাবেই ফোকাসে থাকছে। এছাড়া কোল ইন্ডিয়া ফোকাসে থাকছে, তার কারণ আমরা দেখছিলাম যে গভর্নমেন্ট নিজেদের স্টেক অফলোড করছে। এবার প্রথম দিনই যে ওই ওএফএস এর যে সাবস্ক্রাইবার প্রথম দিনই দেখেছে যে ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। তো সেই জন্য আরো স্টেক আর কি অফলোড করার প্ল্যান চলছে। তো কোল ইন্ডিয়া অবশ্যই ফোকাসে থাকছে। এছাড়া এইচএফসিএল এর ক্ষেত্রে আমরা দেখছি ওরা রেলটেল থেকে অর্ডার পেয়েছে, আমি কিন্তু দেখলাম 135 কোটি মতো অর্ডার পেয়েছে। প্লাস রাখতে পারেন মার্কেট কিভাবে কি রিয়াক্ট করছে এই জন্য। এছাড়া গ্লোবালি যদি আমরা দেখি, আমেরিকার ক্ষেত্রে আমরা জিডিপি দেখছি, ওই জিডিপি রিটা আগের মাসে কত ছিল, 1.6% জিডিপি রিটা, যা এক্সপেকটেশন ছিল তার থেকে কম হয়েছে। সেটা অবশ্যই মার্কেটের জন্য ভালো না। তো গ্লোবাল মার্কেট এটাতে নেগেটিভ রিয়াকশন দেবে, এটাই স্বাভাবিক। এবার দেখা যাক সেরকম কোনো রিয়াকশন পড়ে কিনা গ্লোবাল মার্কেটে। কিন্তু আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে যেহেতু ইউএস ইয়ানের একটা পিস ডিলের এইরকম একটা সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র সম্ভাবনা রয়েছে না, দুজনেই এগ্রি করেছে। এবার শুধুমাত্র ট্রাম্পের অ্যাপ্রুভালটাই বাকি, এরপরে ট্রাম্প আবার কি বলেন না বলেন সেটা ডিপেন্ড করবে। কিন্তু যেহেতু দুজনেই এগ্রি করেছে, এটার উপরেই মার্কেট বেশ ভালোভাবে আগের দিনে মানে গিফট নিফটিও ভালোভাবে রিয়াক্ট করেছে। এবার আজকের মার্কেটেও পজিটিভ সেন্টিমেন্ট থাকার কথা। এবার দেখা যাক অটো, আইটি, ব্যাংক এগুলো ফোকাসে থাকছে। বাদ বাকি যে কোম্পানিগুলো বললাম সেগুলো কিরকম কি মার্কেট মুভমেন্ট দেয় তার জন্য সেগুলো দেখার থাকবে। তো এই রয়েছে আজকে ওভারঅল মোটামুটি একটা নিউজ। এবার ইউএস ইন্ডিয়া যে ট্রেড ডিল সেটার ব্যাপারে একটা গুড নিউজ রয়েছে। জুনের ফার্স্ট আর ফোর্থ এই ডেটের মধ্যে নাকি ফাইনালাইজ হতে চলেছে, এই খবরটাও আসছে। তো সেটাও ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা গুড নিউজ। প্লাস অয়েল অনেকটা কমে গেছে, মানে এই মিডল ইস্ট ক্রাইসিসের এই পিস ডিলটা নিয়ে অয়েল আগের দিন মানে 93 ব্রেন্ট এরকম যাচ্ছিল। তো অনেকটা অয়েল কমেছে, সেটাও মার্কেটের জন্য গুড নিউজ। তো দেখা যাক এই সমস্ত গুড নিউজ এর উপর মার্কেট আজকে কতটা কি রিয়াক্ট করে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই। শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।